নমস্কার বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের জন্য অবশেষে উঠে এলো একটা চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ, যেটা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা এতদিন জানছিলেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য অবশেষে বড় কিছু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেই জল্পনা কল্পনার অবসান অবশেষে ঘটতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পার্শ্ব শিক্ষকদের জন্য ঘোষণা করবে এবং এই খবর আপনাদের জানিয়েছে মাননীয় পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সেলিমবাবু। সেলিমবাবু কী জানিয়েছেন আসুন সরাসরি আমরা জেনে নিই পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সেলিমবাবু কী বলেছেন। উনি জানিয়েছেন, সূত্রের খবর আগামী সপ্তাহে পার্শ্ব শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সম্ভবত পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে। পার্শ্ব শিক্ষক নাম বদলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ অতিরিক্ত সহকারী শিক্ষক। এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এবং আপনারা সবাই জানেন যে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মাননীয় সেলিমবাবু কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি সংগঠনের পৃষ্ঠপোষকতায় তিনি কিন্তু সরকারি বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে বড় আপডেট দিচ্ছিলেন এবং তিনি আজ জানলেন আগামী সপ্তাহে কিন্তু এই খবর কিন্তু মাননীয়া ঘোষণা করতে চলেছে। এবং এটা কিন্তু একটা সোশ্যাল সাইট আনন্দবাজার.com সোশ্যাল সাইটে কিন্তু এই খবর উঠে এসেছে। এবং এছাড়াও পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নয়া বেতন কাঠামো। শুধু যে তাদের নাম পরিবর্তন হচ্ছে তা নয়, বেতন কাঠামো তাদের তৈরি হতে চলেছে এবং এক ধাক্কায় প্রায় 3 গুণ তাদের বেতন কিন্তু বাড়তে চলেছে। পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে চলেছে প্রাইমারি যারা আছে তাদের জন্য 35,000 এবং উচ্চ প্রাথমিকে যারা আছে তাদের জন্য কিন্তু 40,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন হতে চলেছে। শুধু এখানেই শেষ নয়, পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপায়, অর্থাৎ শুধুমাত্র যে তাদের বেতন কাঠামো বা বেতন বৃদ্ধি হচ্ছে তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে তাদের একাধিক পরিবর্তন হচ্ছে। কী কী? তাদের যে সিসিএল দীর্ঘদিনের তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে পার্শ্ব শিক্ষিকারা যারা তারা কিন্তু সিসিএল পাচ্ছে না। তাহলে দীর্ঘদিনের তাদের দাবি কিন্তু পূরণ হতে চলেছে। 730 দিনের তারা সিসিএল পাচ্ছে। এবার বিদ্যালয়ের যে স্টাফ কাউন্সিল, তারা এতদিন পর্যন্ত কিন্তু পার্শ্ব শিক্ষকরা স্টাফ কাউন্সিলের মেম্বার হতে পারতো না এবং সেখানেও কিন্তু একজন করে পার্শ্ব শিক্ষক হিসাবে তারা কিন্তু স্টাফ কাউন্সিলে থাকতে পারবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পার্শ্ব শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে একাধিক পরীক্ষা কেন্দ্রে তাদের কিন্তু সমস্যা দেখা দিত, কিন্তু সেক্ষেত্রে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা চলাকালীন পার্শ্ব শিক্ষকরা এখন থেকে তারা ডিউটিতে থাকতে পারবে, অর্থাৎ তারা গার্ড দিতে পারবে। এই সমস্যার কিন্তু সমাধান করবেন বলে জানা যাচ্ছে। পার্শ্ব শিক্ষকদের জন্য আনা হচ্ছে সাধারণ ও মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া। পার্শ্ব শিক্ষকদের মধ্যে পৃথক একটি সার্ভিস রুল সহ তাদের সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য। সূত্রের খবর, রাজ্যে প্রায় 26,000 চাকরিহারা শিক্ষকদের পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারে রাজ্য সরকার। তাই পার্শ্ব শিক্ষক নামটিকে বদলে ফেলা হচ্ছে, কারণ শিক্ষার অধিকার আইনে নতুন করে আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবে না। তাই নাম বদলে ঘুরপথে চাকরিহারাদের সুযোগ পাইয়ে দিতেই রাজ্যের এই উদ্যোগ। তবে যাই হোক না কেন, এর ফলে রাজ্যের প্রায় 50,000 পার্শ্ব শিক্ষক উপকৃত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা জানিয়েছেন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মাননীয় সেলিমবাবু। এবং দীর্ঘদিনের সেই পার্শ্ব শিক্ষকদের যে দাবি, যে জল্পনা অবসান, এবং আপনারা সবাই জানেন প্রায় 1 থেকে 2 মাস কিন্তু এই প্রক্রিয়া চলছে। বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন রকমভাবে দাবি করে আসছে এবং অবশেষে সেই সেলিমবাবু, যিনি সরকারি পার্শ্ব শিক্ষক নেতৃত্বের কিন্তু প্রায় তিনি সরকারির সঙ্গেই তিনি কিন্তু যুক্ত হয়ে আছেন এবং তিনি অবশেষে, এবং শুধু এটা নয়, তিনি যে জানিয়েছেন আনন্দবাজার.com সরকারি যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু এই খবরটি উঠে এসেছে। তো ধন্যবাদ বন্ধুরা।